রাধে রাধে সবাইকে। সকাল থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখো এবং সাথে চলো। তো সকালবেলা উঠেই আমরা রাধে রাধে জানিয়ে দিলাম সবাইকে। আবৃত্তি কিন্তু একটু বেশিই জানাচ্ছিল। তারপর আমি বিছানাটা গুছাতে লাগলাম। তারপর ও ততক্ষণ ছিল বাড়ির অন্যান্যদের সাথে, ওর মামা, ওর বম্মা সবার সাথে খেলা করছিল। সকাল টাইমটাও বেশিরভাগ ওদের সাথেই থাকে। আমি ঘুম থেকে একটু ওর পরেই উঠি, ও আমার আগেই উঠে যায়। তারপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গুছানো হলে পরে তারপর ওকে নিয়ে যাব ব্রাশ করাতে। বাইরে দেখেছো কি সুন্দর, জানলা দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দর হাওয়া হচ্ছে সকাল সকাল, কিন্তু বাইরে কিন্তু খুব রোদ ছিল। এই যে তারপর ওকে নিয়ে আমি ছাদে চলে আসলাম ব্রাশ করতে, তো নাচতে শুরু করে দিয়েছে। তারপর আমি খাইয়ে দিচ্ছিলাম, তো ওর মাম্মা বললো যে দে আমি খাইয়ে দিচ্ছি, তাই ও খাওয়াচ্ছিল। আমিও একটু চা খেয়ে নিলাম শেফাকে। তারপর টমটম স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তাই একটু ভাত খাইয়ে দিলাম ওকে। তারপর একটু পরে আইসক্রিমের দোকান যাচ্ছিলো, তো দেখে কুলফি খাওয়ার কি জেদ। তারপর আমি আমার লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল ডাল, কচুরলতি এবং কিছু বড়া। এদের লাঞ্চটা সারলাম। তারপর আমি কাছ থেকে এসে দেখি ও বিকালবেলা ওর পিপি দিদনের সাথে ছাদে বসে বসে হাওয়া খাচ্ছে। সন্ধ্যাবেলা হঠাৎ করে বৃষ্টি, খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, খুব জোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি শেষে ছাদে গেলাম যে দেখি আকাশটা কেমন আছে, গিয়ে দেখি কি সুন্দর দৃশ্য। এভাবে মেঘ চমকাচ্ছিল। আমি আর আবৃত্তি তো দেখে খুবই খুশি হয়ে গেছিলাম। তো তারপর সেখানে কিছুটা সময় কাটানোর পর দেখছি নিচে হঠাৎ করে কান্নাকাটির আওয়াজ। নিচে এসে দেখি যে টমটমের একটা দাঁত নড়ছে, উঠে যাবে, তাই ও খুব ভয় পেয়ে গিয়েছে, তাই খুব কান্নাকাটি করছিল। তারপর ওকে দাঁতটা উঠেছে। তারপর আমি সন্ধ্যা আরতি করে নিলাম, ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। তোমরা ঠাকুরের দর্শন করে নাও। এই যে আমাদের গোপাল, রাধা গোবিন্দ। তারপর আমি একটু নাম জপটা করে নিলাম, একমালা জপ করে গোপালদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। এখানে এই ব্লগটা শেষ করছি, বাই।